আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি গরুর মাংসের রেসিপি শেয়ার করব। তাই এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ সয়া সস, সয়াবিন তেল পরিমাণ মতো। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলায় একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। 4টা তেজপাতা। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর এগুলো থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে। এই পানিটা দিয়ে মাংসগুলো কষানো হয়ে যাবে। মাংসগুলো কষানো হয়ে গেলে এবার এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ রান্না করার পর এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু এটার থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। মাংসটা হয়ে গিয়েছে, এবার এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না।